গুড মর্নিং। গুড মর্নিং। একটা নতুন ভ্লগে নতুন দিনে আপনাদের স্বাগত জানাই। দেখে মনে হচ্ছে রাত, কিন্তু এটা রাত না, ভোরবেলা। আমরা ভোরবেলা হঠাৎ 5:30 করে উঠে কি গেছি। হলো এত ঠান্ডা মুন্ডারে সন্ধ্যের পর থেকে মারাত্মক সাংঘাতিক ঠান্ডা। তা আমরা একটা জিপ সাফারি করার জন্য জিপ বুক করে নিয়েছিলাম কালকে। সানরাইজ এখন আমরা সানরাইজ দেখার জন্য যাচ্ছি। যেখান থেকে যেভাবে বুক করেছি সমস্ত ডিটেলস আমরা যেরকম ভাবে ডেসক্রিপশনে দিয়ে থাকি সেভাবে দেওয়া থাকে। চলো জার্নিটা শুরু করা যাক। আমাদের হোটেল থেকে বেরিয়েই এই জায়গাটা, এখানে কিন্তু ভোরবেলা দেখতে পাচ্ছি এই বালা রেস্টুরেন্ট যেটা আছে এখনো খোলা। ভোরবেলা রাস্তা কিন্তু বেশ ঠান্ডা, মানে দিনের বেলা আমাদের গতকাল যতটা গরম লেগেছিল ভোরবেলা দিয়ে কিন্তু ততটাই ঠান্ডা লাগছিল আমাদের। যাই হোক, তোমরা আমাদের সাথে সাথে জার্নিটা জাস্ট এনজয় করো, উপভোগ করো। ভোরবেলা পাহাড়ি রাস্তা দিয়ে যখন সাই সাই করে জিপটা যাচ্ছিল, এটা একটা আলাদা অনুভূতি ছিল। কিন্তু মানে রাস্তায় কেউ নেই, শুধুমাত্র আমাদের জিপটা সাই সাই করে ছুটে চলেছে। এটা একটা আলাদা অ্যাডভেঞ্চার। তোমরা যারা মুন্নার আসবে এটা কিন্তু মাস্ট, একদম মিস করবে না, দারুণ লাগবে। একটু চলার পরই আরো জিপ চোখে পড়লো। অ্যাকচুয়ালি এইটা ভোরবেলা থেকেই শুরু হয়ে যায় জিপ রাইডরা। তোমরা এনজয় করতে চাইলে সানরাইজ জিপ রাইড করতে পারো আমাদের মতো। এছাড়াও জিপ রাইডটা কিন্তু সারাদিন হয়, একটা সানসেট ট্যুরও হয়, আর আপনারা চাইলে দিনের বেলাও দেখতে পারেন। তবে আমাদের সাজেশন যদি চান, হয় ভোরবেলাটা দেখুন, নয় বিকালবেলা সানসেট ট্যুরটা করুন। দুটো টাইমই কিন্তু আপনাদের খুব সুন্দর লাগবে। জিপ সাফারিটাতে মাঝে মাঝে কিন্তু এরকম অফরোডিং রাস্তাও আমরা পেয়ে গেছিলাম। অনুভূতিটা বারবারই বলছি, এক অন্য রকম ছিল। ভোরবেলা রাস্তা ফাঁকা আর জিপটা চলছে মাঝে মাঝে এইরকম রাস্তা। ওফ, কি ভালোই না ছিল সেই দিনটা। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট পয়েন্ট, সানরাইজ পয়েন্ট। অসাধারণ। এই ভোরবেলা জার্নিটা অসাধারণ ছিল, সামনে ভিউটা মারাত্মক লাগছে। তা এখানে আসলে না এইটা কিন্তু করা কিন্তু যায়, খুব সুন্দর লাগবে এটা করলে। জিপ সাফারিটা প্রচুর লোক এখানে এসছে আর প্রচুর ঠান্ডা। তা এখন আমাদের সাথে কথা না বলে আগে এই ভিউটা। সুন্দর একটা সানরাইজ দেখলাম আমরা। তো এখানে প্রচুর লোক আসে, প্রচুর লোক। আর এখানে আমি মোটামুটি কাঁপছি, আমার এখন কিছু সাংঘাতিক ঠান্ডা লাগছে। আর এখানে মোটামুটি প্যাকেজ যেটা হয়, মানে ওদের প্রিন্টেড প্যাকেজ থাকে, সেটা হচ্ছে অ্যারাউন্ড 4000 মতো। বাট সেটাকে একটু বুদ্ধি করে বার্গেন করে নিতে হবে। গ্রুপে যদি আসা যায় তাহলে খরচাটা অনেকটাই কমে যায়, আর দুজন মিলে আসলে খরচাটা অনেকটাই বেশি লাগে সব জায়গাতে। তাই তা এখন যাই দেখি নেক্সট পয়েন্ট কি আছে। যথেষ্ট হাওয়া, এখানে বেশ ঠান্ডা। কোচিতে যেরকম গরম ছিল সেখানে সেরকমই, ততটাই ঠান্ডা। আবার বেলাতে গরম পড়ে যাবে, বেলার দিকে কিন্তু আবার যথেষ্ট গরম পড়বে।
আমরা চলে এসেছি আমাদের নেক্সট যে জায়গা, সেটা হচ্ছে পনমুড়ি ড্যাম। ড্যাম। আর এখান থেকে নিচে যেতে বললো, নিচে একটা ফটো পয়েন্ট আছে, ফটো পয়েন্ট আছে, একটা ইকো পয়েন্টও হ্যাঁ, মনে হয় বললো আছে। আমরা যাচ্ছি, হেঁটে যাব এখন, গিয়ে দেখবো জায়গাটা কিরকম। তবে তার আগে ড্যামের সিম্পল একটা ভিউ একটা দেখে নাও, দারুণ আর লাগছে। বাইরের লোকটা দেখে নাও, অপূর্ব একটা অসাধারণ। আর আপনারা কিন্তু মানে আমরা দুজনে সাজেস্ট করব, আগে থেকে কিচ্ছু বুক করার দরকার নেই। আপনারা যে যে প্লেসগুলো ভিজিট করবেন সেখানে ট্রান্সফার নিয়ে আসবেন, সেইখান থেকে লোকাল নিয়ে নেবেন, অনেক অনেক ভালো দেখতে পারবেন, অনেক বার্গেনিং ভালো করে option অনেক আছে। ভালো অপশন। খুব সুন্দর সুন্দর প্রকৃতির কোলে এরকম সুন্দর একটা ড্যাম, এত সুন্দর, এটা কিন্তু মানে না আসলে মিস করতাম। হ্যাঁ, একবার দেখে নাও। মোটামুটি ড্যামের ভিউ পয়েন্টে যেতে গেলে, মানে যেখানে ফটো পয়েন্ট আছে বা যেখান থেকে আপনারা চাইলে বোটিং করতে পারেন, সেই জায়গাটা কিন্তু অনেকটাই নিচে নেমে যেতে হবে। নিচে নামার পরে ভিউটা হচ্ছে ঠিক এরকম, এই হচ্ছে এটা একটা 360 ডিগ্রি ভিউ। এটা ইকো পয়েন্ট মনে হয়। ড্যামটা খুবই সুন্দর, পাশ দিয়ে গাড়ি যাচ্ছে। অনেকে বলছে এটা নাকি ইকো পয়েন্ট। দাদা এই বলো, বলো এবার। অনেকে বলছে এটা ইকো পয়েন্ট, বুঝতে কিন্তু পারছি না, বুঝতে এখন পারছি না পর্যন্ত কাউকে ব্যাপারটা। আওয়াজ করতে দেখছি না এটা ইকো পয়েন্ট কিনা, ঠিক আমরা নট শিওর। কিন্তু কেরালাতে একটা ইকো পয়েন্ট আছে, এবার ওটাই এটা কিনা সেটা বলতে পারছি না। বাট জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, জায়গাটা খুব তবে হ্যাঁ, সুন্দর। এখানে বোটিং এর ব্যবস্থা আছে, কিন্তু এখনো অবধি মানে আমরা যে চালু সকালটা হয়নি। এসেছি হুম। সেখানে কাউকে দেখলাম না। বোট এখানে আছে, আপনারা যদি বেলার দিকে কোনো ট্যুর করেন, বেলার দিকে আসেন, তাহলে আপনারা বোট হয়তো বোট হয়তো ইয়ে দেখতে করতে পারবেন। হুম। আচ্ছা, এই পয়েন্টটা ইকো পয়েন্ট। হ্যাঁ, খানিকক্ষণ আগে কয়েকজন ট্রাই করে ইকো হলো। জায়গাটা খুবই সুন্দর, এখানে আসলে অবশ্যই এটা কিন্তু একবার না একবার ভিজিট করতেই হবে। এর সৌন্দর্যটা, প্রাকৃতিক সৌন্দর্যটাই আলাদা। আর এতটা হাঁপিয়ে যাওয়ার কারণ হচ্ছে কি, অনেকটা নিচে নেমেছি, সিঁড়িটা অনেকটা খাড়া আছে, সেই জন্য তার জন্য এই সমস্যাটা হচ্ছে। তো দেখা যাক নেক্সট পয়েন্টের দিকে এগিয়ে যাই। নেক্সট পয়েন্টে গিয়ে নেক্সট আপডেট দিচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজে। অপূর্ব সুন্দর লাগছে, এদিকে পাহাড়, এদিকে পাহাড়, আর নিচ দিয়ে একটা নদীর মতো বয়ে গেছে, কিন্তু এখন যেহেতু বর্ষা নেই বলে জল জলটা কম। অত্যাধিক কম। অপূর্ব অপূর্ব লাগছে। সুন্দর একটা hanging bridge টা। 360 ভিউ লাগেই লাগে এটা।
তা এটা একবার দেখে নিন আপনারা। আমার তো মানে কি বলবো আর কি, মানে আজ দারুণ সকালে লাগছে। এই যে ভোরবেলা উঠেছি, কিন্তু সার্থক। এই ট্যুরটা যে করলাম এটা কিন্তু খুব অপূর্ব লাগছে। অপূর্ব এবং আমি তো বারবার সবাইকে বলবো যে কেরালা যদি বাকেট লিস্টে থাকে তাহলে মুন্নারে এই জিপ সাফারিটা কিন্তু মাস্ট। আচ্ছা, এদের আরেকটা জিপ সাফারি হয়, এটা ফুল ডে ট্যুর, হ্যাঁ, আমরা হাফ ডে ট্যুর নিয়েছি। তা কেন, যেহেতু আমাদের এগুলোর সাথে আরো হয়তো কিছু অ্যাড করবে, কিন্তু আমরা মুন্নারের বাকি দিকগুলো এক্সপ্লোর করব বলে আমার Half day মনে হয় হাফ ডে ট্যুরটা এনাফ। কেন আচ্ছা। ফুল ডে ট্যুর করলে ওই হাতি এগুলো আপনারা থেকারডিতে গিয়েও করতে পারবেন। তা এখন 360 ভিউটা হ্যাঁ, আপনারা বা এখানে। এনজয় করুন। তো চলে এসেছি এখন রিপল ওয়াটারফলে। এছাড়া এখানে অন্যান্য অনেক অ্যাডভেঞ্চারস আছে, হ্যাঁ, ঠিক আছে, যারা অ্যাডভেঞ্চার যেমন এই জিনিসগুলো এখানে আছে। যারা অ্যাডভেঞ্চারস পছন্দ করে তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুব সুন্দর। সামনেই হচ্ছে এখানে একটা সুইং মতো বানিয়ে রেখেছে, বালি সুইং এর মতো। বালি সুইংটা আমরা করবো না, আমি অলরেডি সুইং করেছি। হ্যাঁ, তা এখানে ঢোকার আমাদের জন্য থাইল্যান্ড কিন্তু সিরিজে হ্যাঁ দেখেছি। একটা এন্ট্রি টিকিট লাগবে, যেটা অ্যাডাল্টদের জন্য 25 টাকা, আর 5 থেকে 12 বছরের জন্য 15 টাকা, আর সিনিয়র সিটিজেন 15 টাকা। ক্যামেরা 25 টাকা, অ্যালবাম শুটিং এর জন্য 1200 টাকা, ফিল্ম শুটিং এর জন্য 5000 টাকা। টোটালটা একবার দেখিয়ে দিচ্ছি, এই আমরা টিকিটটাকে কেটে নিই। এখান থেকে এরকম একটা ভিউ মতো আছে, আওয়াজ একটা পাচ্ছি, জলের water একটা আওয়াজ আমরা পাচ্ছি এখানে। টোটাল ভিউটা যদি দেখা যায়, ভিউটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে জিপ লাইন। তো আমরা এখন যাব, ওই দিকে যাব। তো এখানে জাস্ট একটা পয়েন্ট আছে, ওয়াচ টাওয়ারের মতো করা, বেশ উঁচু, খুব সুন্দর। এখানে একটা জিনিস দেখলাম, এখানে ফিশ পাওয়ার ব্যবস্থা আছে, 150 টাকায় 10 মিনিট ফিশ পা চাইলেই করা যেতে পারে। তো আমরা এখন ফিশ পায় সব কিছু করবো না, কেন অলরেডি আপনারা যারা থাইল্যান্ডে আমাদের ব্লগ দেখেছেন তারা দেখেছেন যে বন্দিতা ফিশ পা করেছে। আর এখানে অনেক ফটো শুটের জন্য সুন্দর সুন্দর জায়গা আছে। রিপল ওয়াটারফল জায়গাটা অনেকটাই বড়। এখানে ওয়াটারফলের পাশাপাশি অনেক স্পোর্টস অ্যাক্টিভিটিও আছে। আপনারা অ্যাডভেঞ্চার যারা ভালোবাসেন তারা অনেক কিছু করতে পারেন, জিপলাইনও যেমন তার মধ্যে একটি। আপনারা চাইলে অনেকটা সময় এখানে খুব ভালোভাবে আনন্দের সাথে স্পেন্ড করতে পারেন। বর্ষা নেই, তাই জলের পরিমাণও খুব কমে গেছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। বর্ষাকালে এই জায়গাটা জল সাংঘাতিক। এই হচ্ছে ভিউ রিপল ওয়াটারফলে। বর্ষাকালে এখানে আরো সুন্দর জল থাকবে, জিনিসটা দেখতে আরো সুন্দর হবে। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে বা আমাদের মাইক্রোফোন কতটা সাউন্ডটা ক্যাচ করতে পারছে, বাট এই আওয়াজটা কিন্তু মন ভরে যায়, প্রাণ ভরে যায়। তা আমরা এখন চলে এসেছি টি প্ল্যান্টেশন, মানে টি যেখানে প্ল্যান্টেশন হয় মুন্নারে মেনলি, এখানটা চারদিকে টি মিউজিয়ামে ভর্তি। ভর্তি, যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই শুধু মানে হ্যাঁ। অসাধারণ লাগছে। সবে এখন রোদটা উঠেছে, দেখো
একদম গরম শুরু হয়ে গেছে। আর আর আমরা এখন কোনো মিউজিয়ামে ঢুকছি না, না, অসাধারণ লাগছে। আমরা জাস্ট ভিউটা এনজয় করছি। এই ভিউটা মানে অপূর্ব প্রতিটা সুন্দর। মিউজিয়ামে ঢুকতে গেলে একটা এন্ট্রি লাগে, তো আমরা ঢুকছি না। কালকে একটা ফটোশুটও করেছি, কিভাবে হয় সেটা দেখেছি, কিন্তু অপূর্ব দৃশ্য। তা বেশি কথা না বাড়িয়ে একবার জাস্ট ভিউটা। এরই সাথে শেষ হলো আমাদের সানরাইজ জিপ সাফারি মুন্নারের। এরপরে আমরা চলে যাব বাকি দিনটা মুন্নার এক্সপ্লোর করার জন্য। চোখ রাখো আমাদের চ্যানেল অ্যানকার সুবন্দিতাতে, আসছে খুব শিগগিরই।